বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ কথা, যে কথাগুলো তোমাদের অবশ্যই জানা উচিত। আমরা সবাই হয়তো কিছু কিছু জিনিস আমরা জানি, তবুও আমরা কিছু কিছু জিনিস কিছু কিছু সময় আমরা হয়তো ভুলে যাই যে আমরা কোনটা কিভাবে করব, কোনটা কার সঙ্গে আলোচনা করব, কিভাবে করতে হবে না করতে হবে। এই জিনিসগুলো সকল সময় কিন্তু আমরা জানলেও আমাদের কিছু কিছু সময় আমাদের খেয়াল থাকে না। সেই বিষয়গুলো নিয়ে আমি প্রত্যেকটার জন্য একটা একটা করে ভিডিও আপলোড করব। সেই ভিডিওগুলো তোমরা দেখবে। আমি তোমাদের কাছে এই কারণেই বলার জন্য অনুরোধ করছি। আমি সব ভিডিও তো একবারে আপলোড করা সম্ভব হবে না। আমি প্রত্যেকটা বিষয়ের একটা একটা করে ভিডিও বানাবো এবং সেই ভিডিওগুলো তোমরা দেখবে। তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের যাদের খুশি পারো সবার মধ্যে শেয়ার করো। তারা আমাকে কমেন্ট করবা। সেই কমেন্টগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, রিপ্লাই করব। যে তোমাদের যদি সুবিধা হয়, সেটা আমিও চাইবো যে তোমাদের সুবিধা হোক। ঠিক আছে? যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, সেই বিষয়গুলোর কিছু জিনিস আমি তোমাদেরকে তুলে ধরছি যে আমি কোন বিষয়গুলো নিয়ে আমি নেক্সট ভিডিওগুলো করতে চাইছি। যেমন রাজ্য সরকারের যতগুলো স্কিম রয়েছে, ঠিক আছে, সেই স্কিম সম্পর্কে আমি আলোচনা করব। কেন্দ্র সরকারের স্কিম সম্পর্কে আলোচনা করব। সেন্ট্রালের যে স্কিমগুলো থাকছে, ব্যাংকের যে আরবিআইয়ের রুলসের মধ্যে পড়ে যে স্কিমগুলো থাকে, সেই স্কিমগুলো নিয়ে আলোচনা করব। পঞ্চায়েতের মাধ্যমে যে আলোচনা আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। যেরকম সাপোজ আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলে দিতে পারি। যেরকম তোমরা হয়তো অনেকেই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, প্রতিবন্ধী ভাতা, তাঁত শিল্প, মৎস্য শিল্প, এগুলোর নাম তোমরা সাধারণত সবাই শুনেছ। আমি প্রত্যেকটা বিষয়ে একটা একটা করে ভিডিও আপলোড করব। কারণ আমার একটা ভিডিওতে সব কিছু বলা আমার সম্ভব হবে না, তোমরা কোনো কিছু বুঝতে পারবে না। প্রত্যেকটা বিষয়ে যদি একটা একটা করে ভিডিও আমি আপলোড দিই, তোমরা সব কিছু জিনিস বুঝতে পারবে। আমি আশা করব প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলবো, এবং এখনও একটা কথা তোমাদেরকে এটাই বলে যাচ্ছি, আমার ভিডিওগুলো তোমরা একটুর জন্য হলেও দেখবে, ভিডিও থেকে এড়িয়ে যাবে না। কারণ আমার এই কথাগুলো তোমাদের একদিন না একদিন কখনো কাজে লাগবে। আর আমি যেটুকু কথা বলবো, আশা করি প্রত্যেকটা কথা তোমাদের সঠিক হবে। কারণ আমি এই জিনিসগুলোর মধ্যে অ্যাক্টিভ রয়েছি, আমি জিনিসগুলো জানি বলে আমি সেই জিনিসগুলো বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি যেটুকু আলোচনা করব, তোমরা এইটুকু কোনো বন্ধু বান্ধব তোমাদের পরিচিতি কারোর সঙ্গে আলোচনা করে দেখবে যে আমার কথাগুলো কোনো মিথ্যা হচ্ছে কিনা, আমি কোনো মিথ্যা কথা বলছি কিনা, আমি কোনো মিথ্যা ভিডিও বানাচ্ছি কিনা। আমি যে কথাগুলো বলার চেষ্টা করব, যদি কখনো তোমাদের খেয়াল না থাকে, মনে না থাকে, এই ভিডিওটা তুমি কখনো চালিয়ে দেখে নিও যে না, আমার কথাগুলো নিশ্চয়ই তোমার একটা দিন কাজে লাগবে। আমি আশা করব তোমরা আমার এই ভিডিওগুলো আরও 10টা 5টা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে? তারা যেন এই ভিডিওগুলো দেখতে পারে। আমার দ্বারাই যদি তাদের কোনো উপকার হয়, আমি এটা চাইবো যে তারা উপকার হোক, আমি এটা চাই। ঠিক আছে? আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে এটা বলবো, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারছি না। আমার 5,000 ওপরে ফ্রেন্ড হয়ে গেছে। তোমরা আমাকে প্লিজ ফলো করো। আমার এই ভিডিওগুলো তোমাদের প্রত্যেকের কাছে চলে যাবে, নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে? আমি তোমাদের প্রত্যেকেরই কমেন্ট করব, অসুবিধা নেই। তোমরা নেক্সট টাইম আমি ভিডিও বানাচ্ছি, আমি 2 থেকে 3 দিন অন্তর অন্তর আমি ভিডিও পোস্ট করব। সেই ভিডিওগুলো তোমরা একটু দেখো। তোমাদের এই ভিডিও দেখার একটা অনুরোধ আমি জানাচ্ছি তোমাদের কাছে। ঠিক আছে? এই বিষয়গুলো, যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, সেই বিষয়গুলো তোমাদের অনেক কাজে লাগবে আশা করছি। আমি আমার নিজের দিক থেকে অনেক কাজে লেগেছে, আমার আশা করি তোমাদের দিক থেকেও অনেক কাজে লাগবে। তোমাদের কাছে এটুকুই আমার রিকোয়েস্ট, তোমরা ভিডিওগুলো দেখবা। 2 থেকে 3 দিন অন্তর অন্তর হয়তো আমি ভিডিও পোস্ট করব। আমার এই ভিডিওগুলো তোমরা একটুখানি দেখো এবং আরও বন্ধু বান্ধবের মধ্যে সেই জিনিসগুলো ছড়িয়ে দিও, তারা যেন সেই ভিডিওগুলো দেখতে পারে। ঠিক আছে? আহ, ঠিক আছে বন্ধুরা, নেক্সট টাইম আমার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। ঠিক আছে? নেক্সট ভিডিও আমি হয়তো দুদিন পরে আমি আপলোড করব। তোমরা ওয়েট করে থেকো। 2 দিন পরে তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিও দেখা হবে। কমেন্ট করো ওই ভিডিওতে।